অন্যের জীবন বাঁচাতে রক্ত দেওয়ার পর কোনো ধরনের জরুরি পরীক্ষা ছাড়াই রক্ত সংগ্রহ করার কারণে রক্তদাতার শরীরে নীরব ভাইরাসের সংক্রমণ ঘটছে। ময়মনসিংহের এক বাসিন্দা রক্ত দেওয়ার পর বিদেশে যাওয়ার পূর্ব মুহূর্তে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে জানতে পারেন তিনি হেপাটাইটিসে আক্রান্ত হয়েছেন। রোগ শনাক্তকরণের পর থেকে নিয়মিত বহুমূল্যের ওষুধ ও ব্যয়বহুল ডিএনএ পরীক্ষার চিকিৎসায় ভুক্তভোগী পরিবারগুলো চরম আর্থিক ও মানসিক চাপে পড়ছে। নিরাপদ উপায়ে পরীক্ষা না করে কেবল স্ট্রিপ বা রক্তের গ্রুপ দেখে সরাসরি রক্ত নেওয়ার কারণে রক্তদাতা ও গ্রহীতা উভয়ই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে রক্তের গ্রুপ মেলানোর চেয়ে হেপাটাইটিস বি ও সি, এইচআইভি এবং সিফিলিসের মতো রোগগুলোর জরুরি স্ক্রিনিং অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে কোনো ধরনের চিকিৎসাগত ও মহামারী বিদ্যাগত প্রমাণ ছাড়া কেবল রক্তদানেই হেপাটাইটিস সংক্রমণের একমাত্র সুনির্দিষ্ট উৎস হিসেবে চিহ্নিত করা সম্ভব নয়। অনুমোদনহীন ব্লাড ব্যাংক, ক্লিনিকে অনিয়ম এবং রোগীর স্বজনদের অসচেতনতার সুযোগ নিয়ে জরুরি মুহূর্তে রক্তের কালোবাজারের অভিযোগও উঠে আসছে। স্থানীয় পর্যায়ে এই রোগে আক্রান্ত বা মৃত্যুর নির্দিষ্ট সরকারি পরিসংখ্যান না থাকা সত্ত্বেও বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ দীর্ঘদিন যাবৎ এই ভাইরাসে আক্রান্ত। জাতীয় স্তরের স্বাস্থ্য তথ্যানুযায়ী দেশে লক্ষণীয় হারে হেপাটাইটিসের প্রাদুর্ভাব থাকলেও আক্রান্ত ব্যক্তিদের অনেকেই নিজেদের এই রোগের বাহক হিসেবে জানেন না। পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার খরচ অত্যধিক বেশি হওয়ায় সরকারি হাসপাতালের পাশাপাশি সাধারণ মানুষকে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের উপরও নির্ভর করতে হচ্ছে। চিকিৎসকদের মতে হেপাটাইটিস সি ভাইরাস এখন আধুনিক চিকিৎসায় নিরাময়যোগ্য এবং সঠিক সময়ে টিকাদানের মাধ্যমে হেপাটাইটিস বি প্রতিরোধ করা সম্ভব। কিন্তু রোগ নিয়ন্ত্রণে নিয়মিত চিকিৎসা ও পরামর্শ না নিলে এক পর্যায়ে রোগীর যকৃৎ বিকল হয়ে চূড়ান্ত পর্যায়ে অঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজন পড়তে পারে। হাসপাতালগুলোতে সচেতনতামূলক নানা আয়োজন থাকা সত্ত্বেও জরুরি মুহূর্তে রক্ত কতটা নিরাপদ বা জীবাণুমুক্ত তা নিয়ে এখনও সর্বসাধারণের মধ্যে সচেতনতার ঘাটতি রয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন যে সুনির্দিষ্ট কোনো ক্লিনিক বা হাসপাতালের বিরুদ্ধে নিয়ম বহির্ভূত রক্ত সঞ্চালনের লিখিত অভিযোগ পেলে তারা আইনি ব্যবস্থা নেবেন। নিরাপদ উপায়ে রক্ত সঞ্চালন, সময়মতো পরীক্ষা ও সহজলভ্য চিকিৎসা সেবা নিশ্চিত করা না গেলে হাজারো পরিবারের মানসিক ও আর্থিক ভোগান্তি আরও বহুগুণ বেড়ে যাবে।